বগুড়ায় মা হত্যার ঘটনায় নতুন মোড়, মাকে ছেলে নয় পাশের ভাড়াটিয়া খুন করেছেন, খুনি সহ তার দুই সহযোগী আটক করার পর এই চাঞ্চল্যকর তথ্য বের হয়। হত্যার আলামত উদ্ধার, আসামিদের নিয়ে খুঁজছেন পুলিশ। 10 নভেম্বর নিজ ঘরে ডিপ ফ্রিজের পাওয়া যায় তার মরদেহ। তছনছ ছিল বাড়ি ও আলমারি ভাঙা। র্যাব দাবি করেছেন টাকার জন্য ও প্রেমের জন্য ছেলে মাকে খুন করে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছেলেকে রিমান্ডে নিছে। গতকাল শুরু হয়েছে রিমান্ড, পরেই এই চাঞ্চল্যকর তথ্য বের হয়। র্যাব জানায় 10 নভেম্বর বগুড়ায় হাত খরচের টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে এই পরিকল্পনা করে মাকে হত্যা করে ছেলে। শ্বাসরোধ করে হত্যার পর ডিপ ফ্রিজে তুলে রাখে ছোট ছেলে মোহাম্মদ সাদ বিন আজিজুর রহমান। এরকম তথ্য দিয়েছিল র্যাব সদস্য। পুলিশ দাবি করেছেন ছেলের হাতে মা খুন হননি। বগুড়ায় জয়পাড়ায় তাদের চারতলা বাড়িতে মাবিয়া নামে এক মহিলা ভাড়া থাকতেন। সেই মহিলায় অনৈতিক কাজ করতেন। গৃহবধূ সালমা খাতুন জেনে যাওয়ায় এই হত্যাকাণ্ড ঘটায়। ছেলের বাবা দাবি করেন, আমার ছেলেকে যখন নিয়ে যায় তখন র্যাব সদস্যরা খুবই হুড়াপাড়ি শুরু করে দেয়। এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই এবং র্যাবদের এই ইনফরমেশন যেটি দিচ্ছে ভুল ছিল আমি মনে করতেছি। যেহেতু আমার মাথায় আমি র্যাবের থেকে আসার পরে আমার মাদ্রাসায় ভিডিও ফুটেজ আছে। র্যাব আমাকে বলছিল 12:30 থেকে 1টার মধ্যে ঘটনা। আমি মাদ্রাসায় ভিডিও ফুটেজ দেখার পরে আমার ছেলে 1টা 15 মিনিটে বেরিয়ে মসজিদ নামাজ পড়ে বাসায় আসছে। 6টা শিক্ষক ক্লাস নিচ্ছে মাদ্রাসায়। আমাদের স্থানীয় প্রশাসন 6জন শিক্ষককে ডাকা জবানবন্দি নিচ্ছে। প্রত্যেকে বলছে সে 7টার মধ্যে ক্লাসে ছিল। সে কোনো কর্মী 1টার আগে বের হয়নি মাদ্রাসা থেকে। তো এটা জানার পরে আমি আরো বেশি উদ্বিগ্ন, আমার ছেলে করতেই পারে না। তো পরবর্তীতে আসল ঘটনা স্থানীয় পুলিশের প্রশাসন বেরিয়ে আসলো। এই জন্য আমি খুশি। আমি চাচ্ছি জনাব আজিজা, আমাদেরকে একটু প্রকৃত ঘটনাটা জানাবেন কিনা? এখন পর্যন্ত আপনি কি জানলেন এই মাবিয়া যাকে এখন হত্যাকারী বলা হচ্ছে, আসলে এই ঘটনাটা এখন পর্যন্ত কি জানতে পেরেছেন? কারা ঘটালো এই ঘটনা? আমি যেটি জানতে পেরেছি থানার মাধ্যমে জানতে পেরেছি। সেটি হলো আমার বাসাতে ভাড়া ছিল মহিলা। এই মহিলার ব্যাপারে আমাদের আপত্তি ছিল নাকি আমার বাসাতে বের করে দিব। ওনার নৈতিকতার ব্যাপারে আমার স্ত্রী কথা বলতেছিল, তাকে বের করে দেওয়ার জন্য বারবার বলতেছিল। সে বের হবে না। এনে 2-3 দিন আগে আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল আর কি। এর পরবর্তীতে পুলিশ প্রশাসন তাকে নিয়ে যাওয়ার পর থানা থেকে জানা হচ্ছে সেটি হলো 12:30 বা তার 5-10 মিনিট কম বেশি আগে আমার বাসায় সে ঢোকার পরে আমার স্ত্রীর সঙ্গে গল্প করতেছিল। আমার স্ত্রী তরকারি করতেছিল। আর ও তাকে 9:30 দিকে দুইজন যারা পুরুষ তাদের ওদের বাসায় রাখছিল। গল্প করার ফলে ওই দুজন পুরুষ নামে আসে। আসার পরে আমার স্ত্রী আসার পরে সে স্প্রে করে আমার স্ত্রীর মুখ চেহারায়। স্প্রে করার পরে আমার স্ত্রী ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তার হাত বেঁধে জীবিত অবস্থায় তাকে ফ্রিজের মধ্যে